গরমের শুরুতেই এমন ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং সাবুদানার শরবত খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। তো আজ আমি তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে এমন সাবুদানা শরবতের রেসিপি শেয়ার করব। তো সবার প্রথমেই আমি এখানে প্রায় 1 বাটি মতো সাবুদানা জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এই সাবুদানাটাকে ভালো করে জাল করে দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হবে, তাহলে সাবুদানাটার মধ্যে কিন্তু আঠালো ভাব কম করে আসবে। আমি যেহেতু আগে থেকে সাবুদানাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা এখন ফুটতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 5 মিনিটের মধ্যে সাবুদানাগুলো ফুটেই কিন্তু উপরে চলে এসেছে আর একটু ট্রান্সপারেন্টও হয়ে গেছে। এর থেকে বেশি আর ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে একটা ছাঁকনির মধ্যে এই সাবুদানার এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। সাবুদানাটাকে ছেঁকে নেব। সাবুদানাটাকে এভাবে ছেঁকে নিয়ে সাথে সাথে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে এভাবে ধুয়ে দেব। তাহলে সাবুদানার মধ্যে কিন্তু আঠালো ভাবটা একদমই থাকবে না, সেটা পুরো চলে যাবে। আর সাবুদানাটা একদম পুরো কিন্তু গোটা গোটা হয়ে যাবে। আমি 2 থেকে 3 বার ঠান্ডা জল ঢেলে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর থেকে আঠালো ভাবটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ। তোমরা চাইলে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারো। তবে পাউডার মিল্কটা গরম হবার আগে সেখান থেকে অল্প পরিমাণ দুধ একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। খুবই অল্প পরিমাণ, এটা পরে ব্যবহার করব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটার সময় অবশ্যই এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দুধ আর চিনিটা ভালো করে ফুটতে ফুটতে আমরা অন্যদিকে যে সামান্য একটু দুধ উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ভাজা ছোলার ছাতু। তোমরা চাইলে কিন্তু এই ভাজা ছোলার ছাতুর পরিবর্তে কিন্তু এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে মিল্ক পাউডারটা ছিল না, তাই ভাজা ছোলার ছাতুটা ব্যবহার করছি। এতে করে কিন্তু টেস্টও ভালো আসে আর খুব কিন্তু এনার্জিও থাকে ভাজা ছোলার ছাতুর মধ্যে। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা গরম দুধে দিলে সাথে সাথে দলা পেকে যাবে, তাই এভাবে ঠান্ডা দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপর গরম দুধে দিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটাই এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। তোমরা এখানে কেশরের পরিবর্তে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। কেশরটা ভালো করে দুধের সাথে মিশিয়ে জাল করে নেব কিছুক্ষণ। 5 মিনিট মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর কিন্তু এবার এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা যে সাবুগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে। এখন যেহেতু দলা পেকে আছে, কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম পুরো ছেড়ে যাবে। একদম পুরো কিন্তু সবগুলো সাবুদানায় এক্সট্রা এক্সট্রা হয়ে যাবে। সম্পূর্ণ সাবুদানায় এর মধ্যে দিয়ে দিলাম। সাবুদানাটাকে দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধ আর সাবুদানাটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ঘরে থাকা যে কোনো ফ্রুটস, যে কিছু তোমাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে। আমার ঘরে ছিল আঙ্গুর, খেজুর আর সামান্য একটু ডালিম দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। তোমরা চাইলে কলা, আপেল যে কোনো কিছু ফ্রুটস কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। তারপর এটাকে রিফ্রেশিং বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। বরফের টুকরো দিয়ে সার্ভ করলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার শরবত। তো তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।